প্রায় 2 ঘন্টা জার্নির পরে আমরা নাইরোবি থেকে আদ্দিস আবাবা এয়ারপোর্টে নেমে গেলাম। মাত্র 2 মিনিটে ইমিগ্রেশন শেষ করে আমরা এখন লাগেজ নেওয়ার জন্য যাচ্ছি। ইমিগ্রেশনটা খুবই খুবই স্মুথ ছিল, শুধু জিজ্ঞেস করেছে আজকে রাতে কোথায় থাকবো, আর প্রয়োজনীয় কাগজপত্র বলতে শুধু ই ভিসার কপিটা আর পাসপোর্ট, আর কিচ্ছু না। ইমিগ্রেশন 2 মিনিট লাগে নাই। ইমিগ্রেশন 2 মিনিটও লাগে না, আসলে খুবই এক্সাইটিং। আমরা ইথিওপিয়ায় চলে আসছি হ্যাঁ, অ্যান্ড আমরা ব্যাগেজের জন্য অপেক্ষা করতেছি। আমি খুবই হ্যাপি। পৃথিবীর এত 30টা দেশ ঘুরছি, কিন্তু এত সুন্দর ইমিগ্রেশন আমি দেখি নাই, কিছুই জিজ্ঞেস করে নাই, একদম স্মুথ, খুব ভালো লাগলো। এবং কেনিয়া থেকে আসার পথে একই অবস্থা হয়েছে। আমার মনে হয় যে আমাদের এগুলো থেকে শিক্ষা উচিত, আমাদের ইমিগ্রেশন অফিসারদের এখানে পাঠানো উচিত ট্রেনিংয়ের জন্য। সো আমরা আগে থেকেই জেনে এসেছিলাম এই ইথিও টেলিকম, এইটা ইথিওপিয়ার মোটামুটি ভালো অপারেটর। সো আমরা এখানে একটা উইকলি প্ল্যান নিয়ে নিচ্ছি, যেটা $5 আনলিমিটেড ডেটা। সো আমাদের যেহেতু ফোন কলের দরকার নেই, আমরা ডেটা নিয়ে নিচ্ছি। সো আমরা এয়ারপোর্টের এখানে অল্প কিছু ডলার ভাঙিয়ে নিচ্ছি। এখানে আমরা রেট পাচ্ছি 156.01, মানে $40 ভাঙালাম, আমরা 6,240 টাকা পেলাম। ইস, টাকার যে অবস্থা, এ তো পুরা ঢাকার টাকার মতো ভাই, ঢাকার 10 টাকার মতো। ইস, ছেঁড়াগুলা চেঞ্জ করে নিতে হবে না? 30, 29 কত? 30 মানে হচ্ছে 58, আর এগুলো একদমই ছেঁড়া। এগুলো কত করে, কত টাকার নোট? এই যে আমাদের প্রথম স্টেপ আদ্দিসে, খুবই এক্সাইটেড লাগতেছে। ও দারুণ ওয়েদার, দারুণ একটা ওয়েদার। এই হলো আদ্দিস আবাবা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে একটা দারুণ অনুভূতি হচ্ছে, কারণ দেখেন চারিদিকে, দেখেন অল্প কিছু মানুষ, খুবই চিলিং একটা ওয়েদার, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নামার পরেই দেখতে পাচ্ছি সব বিভিন্ন হোটেলের বিভিন্ন হোটেলের শাটল অপেক্ষা করছে। আমাদের আজকে আয়া হোটেলের রিজার্ভেশন দেওয়া আছে, তো আমরা সেইটার পেয়ে গেলাম, সেই শাটল আমাদের হোটেল থেকেই এই গাড়িটা প্রোভাইড করা হয়েছে। দারুণ একটা গাড়ি। ইয়েস, ওকে, নো প্রবলেম, আই ক্যান সিট দেয়ার। এখানে হাতের বাঁয়ে হচ্ছে ড্রাইভিং, না? এই প্রথম, এটা কিন্তু আমি আগে দেখি নাই, বাঁয়ে ড্রাইভিং আগে দেখি নাই, এটাই প্রথম। এয়ারপোর্টে বের হয়ে মনটা ভরে গেল আলোক ভাই, এত চমৎকার পরিবেশ, চমৎকার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, গাড়িগুলি সুন্দর। হ্যাঁ। So you're from Aya Hotel, right? Yes. What's your name, brother? My name is Ashu. Ashu. Yes. Oh. I'm shuttle driver. Okay. What the meaning of Ashu? Winner. Winner. Yeah. Is a nickname? Yes. Yes. The full name is Ashanaf. আলো ঝলমলে একটা শহর। Ashanafi. Yes. Muslim? I'm Christian. Okay. How is the traffic situation of the city? Is it This time? heavy traffic? This time is good. Ashu, is it safe to capture video in the street by mobile? Is it safe? Yeah. Okay. So, some carefully in small car and motorcycle. So Okay. But when we are walking, is it safe? safe. Yeah. Makes the bully areas very safe. Okay. গাড়ি আমার লেফট সাইডে, ড্রাইভার সাহেব আশু, অ্যান্ড আমি কিন্তু রাইট সাইডে, এবং এইটাই আমার প্রথম অভিজ্ঞতা গাড়ির ডান পাশে বসার। কি আলোকোজ্জ্বল একটা সিটি আদ্দিস আবাবা। এয়ারপোর্টের বাইরে বের হয়েই মনটা ভরে গেল। ইয়েস, ভেরি লাইভলি সিটি। Yes. ওয়াও। We have been in Nairobi for last 9 years. But with the first time we have seen very vibrant city. Wow, very nice, very clean. Yes. আর ভাইবটাও কিন্তু এই মানে ইয়ের মতোই,
একটু দুবাই টুবাই না, একটু থাইল্যান্ড একটা ভাইব আছে। মানে আমরা যে আলো আলো স্বল্পতায় ছিলাম, ইস, নাইরোবিতে। চোখটা ঝলসে যাচ্ছে। নাইরোবিতে এত এত ডার্কের মধ্যে ছিলাম, কোনো আলো নাই, কিছু নাই। There is 3 lanes, right? Yeah. One for car, then bicycle, এই যে bicycle যাচ্ছে, এবং then walk. এবং দেখেন ভাই, সব বিল্ডিং এ আলোকিত কিন্তু না, Muslim. আমরা যে হোটেলে পৌঁছাবো আর 1 মিনিটের মধ্যে। অনেক ক্লিন। প্রত্যেকটা বিল্ডিং এ লাইট। Swamp for এদিকে rent. নাথানের ওই যে দুর্দান্ত শহর দুবাইয়ের মতো, বুঝছেন? দুর্দান্ত দুর্দান্ত। ওকে, I think we'll have a good experience there. If we ask hotel will drop us tomorrow morning at the domestic airport. Yeah. সেটা প্রত্যেকটা বিল্ডিং এ এত সুন্দর করে ইনবিল্ট লাইট, তাই না ভাই? সেটা বলতে কি গোছানো। This one, ইথিওপিয়া সম্পর্কে এরকম ধারণা ছিলই না। নিউ এরিয়া অফ হাদিস অর ওল্ড এরিয়া? আয়া হোটেল, এটাই আমাদের আজকে রাতে, এবং আমরা যখন আবার আরবামিন্স থেকে ফিরবো এই হোটেলেই থাকবো। আমাদের প্রথম দিনে ডিনার একটা লোকাল রেস্টুরেন্টে ঢুকলাম। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। বেশ একটা জমিদারি ফিল হচ্ছে, হাত ধোয়া দিচ্ছে। এটা কি নাম? Shiro. চিরো, Shiro. শিরো, Shuruat. Shiroat. শিরো, ওকে। এটা রেখে দেবো এই কি সিজলিং টাইপের কিছু? হ্যাঁ, ওয়াও, এটা গ্রেভি সিজলিং, ওটা ড্রাই সিজলিং। এটার নাম চাকনা টিপস। চাকনা টিপস। টিপস। এটাকে বিফ এটা খাসি গোট। এগুলা কোনটা কি, চিকেন না বিফ? সব বিফ আর এটা খাসি। ও, এটা মাটন, এটা বিফ। কালাবোনা কালাভুনা, হ্যাঁ। মাংস নেবেন? একদিন ট্রাই করবো, একদিন আজকে না। ভাই, কি চলতেছে? মশলা, এটা নাম পিঠা। এটা হচ্ছে আপনার মরিচের পেস্ট। এটার নাম দাতা। এটা হচ্ছে আপনার সরিষা। ডাইলের চুলা। ভাই, টেস্ট কেমন? বাংলাদেশের সাথে তুলনা করে না ভাই। এটা হচ্ছে ব্ল্যাক ইনজেরা, এটা হোয়াইট ইনজেরা, তাই তো? এটা হচ্ছে শাকলা টিপস। এই যে এটা হোয়াইট ইঞ্জিন, এই যে এটা হোয়াইট ইঞ্জিন। হোয়াইট ইনজেরা অনেকটা রুটির মতোই, কিন্তু অনেক সফট। রুটির মনে হয় এদের এটা মাটনের, এটা নাম কি? এটার নাম হচ্ছে কি আপনার চাকনা টিপস। চাকনা টিপস। চাকনা আর tips। হচ্ছে এটা ভুলে এটা গেলাম। আপনার ফ্রাইড আর হচ্ছে গ্রেভি। এটা বানাই কিভাবে? বিশাল প্যান আছে। এটা হচ্ছে বুড়িয়ে বিন। কাটলে যেমন হয় না, ওরকম এরকম দেখা যায়। হ্যাঁ, এটা কি বিন ম্যাশ করে করছে? বিন পাউডার দিয়ে, পেঁয়াজ রসুন আদা দিয়ে। স্পাইস দেওয়া আছে। একটা হচ্ছে যে আপনার মিটটা পাউডারটা, এটা মরিচ, লবণ এবং রসুনের গুঁড়া। আর এটার নাম দাতা, যেটা হচ্ছে যে আপনার ওইটার পেস্ট কনভার্টেড। আর এটা হচ্ছে যে আপনার ওয়াসাবি স্টাইলে সরিষা। এক
অদ্ভুত শুরু, অদ্ভুত রকমের একটা শুরু আদিস আবিব বাবায়। জানি না আরো কত কত সারপ্রাইজ অপেক্ষা করছে এই 4 দিনের ট্রিপে। এই যে ভুট্টা থাকবে, পপকর্ন থাকবে, আর এগুলোকে বলে বুন্না কাপ। বুন্না মানে কফি। ওরা এখানে হচ্ছে যে আপনার কফির গ্রিন বিন আছে, ওইটাতে ওরা হচ্ছে যে আপনার টালবে এই কয়লার মধ্যে, তারপর জাল দিবে, একটা স্মোক তৈরি করবে, এটাকে বলে জাবানা, মাটির এটা। এটার মধ্যে হচ্ছে যে আপনার গরম পানি দিয়ে সেটাকে আবার কফিটাকে ফুটায়, ক্র্যাশড কফিটাকে, যেটা আপনার পাউডারটা নিয়ে যাবে। তারপরে এটা 3টা ফিল্টার করবে। প্রথম ফিল্টারটা করা, দ্বিতীয়টা মিডিয়াম, তৃতীয়টা লাইট। এ করার পরে এইটা আসে, বুঝছেন? এইটা আসে, এইটাকে এই পাত্রের মধ্যে হচ্ছে যে আপনি দেখেন ছিদ্র আছে, এটার মধ্যে আপনি হিট দিয়ে এটাকে হচ্ছে যে আপনার টালার পরে এরকম পুরার পরে ওই যে 10টা হামার দিস্তা দেখতেছেন, ওই হামার দিস্তা দিয়ে এরকম গুঁড়া করবে, ঠিক আছে? গুঁড়া করে তারপরে এইটার মধ্যে ঢালবে, তারপরে এটার মধ্যে গরম পানি দিবে, গরম পানি দিয়ে এটাকে এটার মধ্যে দিয়ে ফুটাবে। ওরে বাপ রে বাপ, অনেক প্রসেস। তারপরে এটাকে বলে কফি সিরিমনি। এখানে আপনার গ্রাস থাকে, একটা হলি গ্রাস আছে। না না ঠিক আছে। এই হইলো সেই অ্যামেজিং রেস্টুরেন্ট। ভাই রেস্টুরেন্টটার নাম কি? আমাদের আজকের রাতের এই ডিনারটা এখানেই হলো 2000 হাবেশায়, যেটা আমাদের আয়া হোটেল থেকে মিনিট 3 দূরত্বে। 2-3 মিনিট হেঁটে চলে আসছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স।